ইনবক্সে মেসেজ চেক করতেই জোনাকি চমকে উঠল। তার স্বামী অপু ও অপরিচিত একটা মেয়ের অন্তরঙ্গ ভিডিও দেখে তার সারা শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। ইনবক্স থেকে বের হয়ে ডায়াল কলের নাম্বার থেকে অপুর নাম্বার বের করে অপুকে কল দিল। বিছানার উপর শুয়ে আছে অপু। মোবাইলের রিংটোনের শব্দে অপুর ঘুম ভাঙল। চোখ মেলে দেখতে পেল পাশে বসে ইভা হাহা করে হাসছে। অপু অবাক হলো, কিন্তু বুঝতে পারলো না সে এখন কার বিছানায় আছে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। তারপরও আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। ইভার কাছে জানতে চাইলো, আমি এখানে কেন? ইভা বলল, তুমি এখানে কেন সেটা পরে জিজ্ঞাসা করো, আগে মোবাইলটা রিসিভ করো, তারপর সব জানতে পারবে। অপু বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল জোনাকি কল করেছে। অপু কলটা রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত থেকে জোনাকি সাপের মতো ফোঁস করতে করতে বলল, আমি কি তোকে কম ভালোবাসতাম? তারপরও তুই আজকে অন্য নারীর বুকে কেন? জোনাকির মুখে এমন কথা শুনে অপু চমকে উঠল। ইভার দিকে তাকাতেই দেখতে পেল ইভা হাহা করে হাসছে। কিরে চরিত্রহীন, কথা বলছিস না কেন? আমার ভালোবাসা কি কম ছিল? কেন তুই অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছিস? অপু এবার কাপা কাপা গলায় বলল, বিশ্বাস করো জোনাকি, আমি এই বিছানায় কি করে এসেছি আমি নিজেও জানি না। আর নাটক করিস না, তুই আমার সাথে প্রতারণা করেছিস। জান কলিজা, বিশ্বাস করো, আমি শুধু জানি আমি আমার ম্যানেজার মমিন খানের বাসায় প্রবেশ করেছিলাম। তারপর পেছন থেকে আমার মাথায় কে যেন আঘাত করলো। তারপর আর আমার কিছু মনে নেই। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলবি না। অপু অনেক বোঝানোর পরেও জোনাকি বুঝতে চাইল না। কল কেটে দিল। ইভা তখন মোবাইলে ভিডিওটা চালু করে অপুর সামনে ধরল। ভিডিও দেখেই অপু চমকে উঠে বলল, তাহলে তুমি আমার স্ত্রীর কাছে এই ভিডিও পাঠিয়েছো? হ্যাঁ, আমি পাঠিয়েছি। কিন্তু কেন? ইভা কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। অপু বারবার ইভার কাছে